বাংলাদেশে যে দলের হাতে তার নিজের দলের কর্মী খুন হয় না, এটা হলো কোরআনের দল। এই দল করবেন কারা কারা? তো হাত উঁচু করেন। এই হাত না তুলি বলবো রাসূল বিরোধী দল। হাত উঁচু করেন। রাসূলের দল আছে না নাই? তাহলে নিজের দলের লোক নিজের কাছে যার নিরাপদ সেইটাই হলো রাসূলের দল। শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে কারা? যারা নিজের দলের লোককে নিজেরা খুন করতে বোঝে, তাই এটা বুঝে আসে। হাফিজিগারা দুটো মাস্টারের বেতন সরকার দিতে পারে না, তার মানে যারাই সরকার এসেছে কেউ কোরআনের পক্ষে না। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। ইমাম মুয়াজ্জিন কি বাংলাদেশের জন্য ছোট কথা বলে? কি ছোট? মসজিদ কি ছোট? মাদ্রাসা ছোট? রাস্তাঘাটে কালবার সব হয়, কোটি কোটি টাকা লুটপাট হয়, বেগম পড়া হয়, অথচ হাফিজের ভেতর হয় না। এবার সুযোগ নেই একটা কোরআন রাষ্ট্র কায়েম করে হাফিজ সাহেব নুরানি কওমিয়া আলিয়া মসজিদের বেতন সরকারতে হোক। কারা কারা চান? দুহাত তুলে করে দেখা। এই ম্যানিফেস্টে ভাই বহুদিন ঠকেছি, ভাই বহুদিন ঠকেছি, এবার আর ঠকতে চাই না। কথা ঠিক না? ঠিক। এবার আর ঠকবো না। কি ঠিক রাজি আছেন না ভাই? এবার আর ঠকানো কি নেই। এবার বলবো তোমরা তোমাদেরকে আমরা দিয়েছি, বহু দিয়েছি। আমার আব্বা একসময় আমলি করতো, তারপর জাতীয় বাড়ি করতো, তারপর বিএনপি করতো, আমিও ভাই তার সাথে সাথে ছিলাম। পরে আমার আব্বা মরুন আগে একটা গান গিয়েছিল, খোকা বাবা মরুন আগে একটা বার কোরআন শাসন দেখতে চাচ্ছিলাম। আমার একটা স্বপ্ন পূরণ করো, বলেন আমার একটা স্বপ্ন পূরণ করো অগদয়াময়, আমার একটা স্বপ্ন পূরণ করো অগদয়াময়, মরণের আগে যেন কোরআনের শাসন দেখতে পাই। সব কিছু দেখেছি। আচ্ছা, কোরআন কারো শত্রু? কোরআন যদি প্রতিষ্ঠা হয় কারো কোনো অসুবিধা হবে? এই জন্য কোরআনের শাসন দেখে মরতে চাই ইনশাআল্লাহ। এবার আসুন, যদি বলো কোরআনের শরিয়ত দিয়ে দেশ চলবে না, ওইয়া বলে আবু জেহেল, এটা কি? আচ্ছা, আমি মানুষ না গরু? যদি বলে মানুষ, আপনারা আচ্ছা গরু দেখি কি মানুষ বলবেন? তাহলে গরু দেখি গরু চিনা যায়, ছাগল দেখি এর নাম আয়াত মানে চিহ্ন, নিদর্শন। তা আবু জেহেলের চিহ্ন হলো এই। আবু জেহেলের দাঁড়িয়ে রবি পাঞ্জাবি তো সব মিল ছিল, তার একটা চিহ্ন খারাপ ছিল, সে শুধু কোরআনের আইন চাই না। বাংলাদেশে কেউ যদি বলে কোরআন আইন চাই নাই, তাহলে আবু জেহেলের যে চিহ্ন থেকে আবু জেহেল চিনা যায়, বাংলাদেশ যদি একই জন্য মিলে যায়, ওই আবু জেহেল। এরপর যে না বোঝেন তাহলে বলতো আপনি ডালিম পাগল, আপনি জান্নাত চান না। বিরোধী করে লাভ নাই। এই জন্য ভাই আমার, আসুন আমরা ডাইরেক্ট কোরআনের মধ্যে ঢুকতে চাই। তাহলে মুমিনের জন্য কড়া চিহ্ন আছে, এই চিহ্ন করা বলবো। এক, মুমিন জান বেচবে, বুকে হাত দেন। কি বেচবে? বুকে হাত দেন। মুমিন কি বেচবে? জান। আর একটা কি? মাল। বলেন এটা একটা চিহ্ন। জান আর মাল বেচবে মুমিন। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কি ফকির? আল্লাহ তো ধনী, কিন্তু জান আর মাল দিয়ে কাজটা কি? এই জান আর মাল দিয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য যদি ময়দানে যে ওসমান হাদির মতো জান দেওয়া লাগে, তবু কবি নজরুলের কবিতার মতো মধ্যে দিয়ে ভাবে স্লোগান দিয়ে বলে দেবে, জান দেব আমি যদি মরে যাই, আমি বেঁচে থাকবো শহীদের মধ্যে, জান দেব মাল দেব, আল্লাহর জান্নাত দেব। কারা কারা দু হাত করে দেখ। লিল্লাহি তাকবীর। আমি মজার কিছু কথা আজকে বলবো, শুনতে রাজি আছেন তো? আমি 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টার মধ্যে আমি তাফসীরটা শেষ করতে চাই। 2 নম্বর, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হাত উঁচু করেন, বলেন ঘুষি মারো। ভালো করেন, ঘুষি মারো, ঘুষি খাও। বুঝুন তো? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা ময়দানে
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। তাহলে কারা কারা মরতে রাজি? হ্যাঁ, দু হাত উঁচু করেন। আমি তো জান্নাতের পুরোপুরি বলছি, কারা কারা মরতে রাজি? দু হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। মরতে রাজি আছেন না নাই? তাহলে মরতে গেলে তার কোনো ভয় আছে? মরা যার লাগবে, মরতেই হবে যখন, শহীদে মরণ দিও আমাকে। মরা লাগবে, মরণ কবার হবে। এরপরে শব্দ আরেকটা বলবো। 3 নম্বর হলো যে তারা বায়াত গ্রহণ করবে। কি গ্রহণ করবে? জড়ো হলো না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গেছেন। 6 বছরের মধ্যে আবু জাহেলরা, আবু সুফিয়ানরা বলে দিয়েছে সবাই কাবা ঘরে হজ করতে পারবে, একটা গ্রুপ হজ করতে পারবে না। সবাই কাবা ঘরে বিল্ডিং করতে পারবে, সব দল কাবাই থাকবে, সব দল হজ করতে পারবে, একমাত্র মুহাম্মদের দল নিষিদ্ধ করা হলো। আল্লাহ বলে মুহাম্মদ, কাবাই সব দল থাকবে, একমাত্র তোমার দল আবু সুফিয়ান নিষিদ্ধ করে দিয়েছে। শোনো, আমার টার্গেট আছে বাংলাদেশে সব দল রাখা হলো, একটা দল নিষিদ্ধ করে দেওয়া হলো। আল্লাহ বলে শোনো, এই দলটা ক্ষমতার মস্তকে বসাবো। ইনশাআল্লাহ বলে نريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। আমার ইচ্ছা হলো আমি দুর্বলদের ক্ষমতার মস্তকে বসাবো। কথা কে বলছে? আমরা লাঠিতে দুর্বল, জনবলে দুর্বল ছিলাম, সমর্থনে দুর্বল ছিলাম। আমরা 13 বছর ধরে মার শুধু খাই নাই, 53 বছর ধরে মার শুধু খাই নাই। ব্রিটিশ থেকে চলে যাওয়া, ব্রিটিশদের দখল করার থেকে আজ পর্যন্ত আলেম ওলামা আমরা দুর্বল ছিলাম। এই দুর্বল আমরা মার খেয়েছি। আল্লাহ বলতে আমার বড় ইচ্ছা হলো আমি দুর্বলদের ক্ষমতার মস্তকে বসাবো। এবার সূরা বনী ইসরাঈল 33 নম্বর আয়াতের মধ্যে ঢুকে যাই। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনাহু লিওয়ালিহি সুলতানান। আমি বলতেছি আল্লাহ যারা মজলুম হয়ে শহীদ হবে ওই দলকে আমি ক্ষমতার মস্তকে বসাবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 94-95 সেশনে। তখনকার ক্ষমতায় ছিল, নামটা বলতে চাই না, আপনারা তো জানেন 91 থেকে 95 পর্যন্ত কারা ক্ষমতায় ছিল, আপনাদের মুখস্থ আছে। আমি তখন 94-95 সালে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। সূর্য সেনারে 241 নম্বর রুমে থাকতাম। সূর্য সেনার আমি শিবিরের সভাপতি ছিলাম। প্যান্ট শার্ট পরা অবস্থায় পাঞ্জাবি পরা দেখলে মাত্র একদিন আমার টাকমনিতে কাপড় দেখতে পাইল। সেই সময় যারা সরকার প্রধান লোকেরা আমারে দেখতে পাইয়া আমাকে মেরে জহুর বক্সের সামনে আমাকে ফেলে রেখে দিয়েছিল। পুলিশ ভাইয়েরা উদ্ধার করে আমাকে হসপিটালে আমাকে উদ্ধার করেছে। আজকে শহীদ আব্দুল মালিক ভাইকে ধুরুটেদার বগুড়া, ধুরুটেদার বাড়ি, তাকে মেরেছে। মারার কারণে তার মাথাটা একটি ইটের উপর রেখে আর একটা ইট দিয়া মাথাটা চূর্ণ বিচূর্ণ করেছে। আল্লাহ বলে শহীদ আব্দুল মালিক, শহীদ আবরার, তোর শহীদ হয়েছি। আমার কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনাহু ওয়ালিয়্যান সুলতানান। আমার ইচ্ছা হলো তোর মজলুম শহীদ হয়েছিস, বিনা যুদ্ধে তোরা ডাকসুর ভোটে পাস করে যাবি। একটু সূত্র ধরে বলি, সাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার ভাই যশোরে তার বাড়ি, দোকানে হাত তার কেটে দেওয়া হলো। অপরাধ ছিল লিখেছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই শব্দ লেখার কারণে হাত তো করে কেটে দেওয়া হয়েছিল। আমি তাকে দেখে বলেছি আমার ভাই হাত তো করে কেন কেন? ওই একটাই কারণে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ইসলামী ছাত্র শিবিরের ছিল নাকি হাত তো করে কেটে দেওয়া হলো। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী সমস্ত একজন সভানেত্রী তাকে জোর করে ধরে আরেকজন ধর্ষণ করলো। ধর্ষণ করে বলতেছে আমি
100 ধর্ষণ করেছি, আল্লাহ বলছে মান কুতিলা মাযলুমান ফাকাদ জাআল্লাহু লিওয়ালিহি সুলতানান। তোমরা ধর্ষিত হয়েছো, মজলুম হয়েছো, আমার ইচ্ছা হলো আমি দুর্বলদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি তোমাদের ক্ষমতার মস্তদে বসাবো। কিছু লাগবে না। এবার আমার শব্দ শুনুন, যারা আসছে বিশ্ববিদ্যালয়, আমার ভাইরাসপা রহমান বিপু হাত করে কাঁধে খাটা, আপনাদের এখানে কতবার মাহফিল এখানে নিয়ে আসছিলাম আমার সাথে করে, এখানে হাত নাই। ওই 90-95 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আক্রমণ করে আপনাদের দিনাজপুরের ঠাকুরঘর কাসেম ভাই আর বিপু ভাই, ওই সময় 37 জন ব্যক্তিকে ওরা হত্যা করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তারা হাত পা কেটে চলে গেছে। আল্লাহ আমার ইচ্ছা হলো নির্বাচনে আমি দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো। চিটাগাং বিশ্ববিদ্যালয় 17 জন ব্যক্তিকে হত্যা করেছে আল্লাহ। চিটাগাং বিশ্ববিদ্যালয় আল্লাহ ওখানে আমাদের ক্ষমতার মস্তদে বসিয়েছে। বাংলাদেশের 24 আগস্টে 2000 লোক তোমরা শহীদ হয়েছ, 24,000 লোক গুলিবিদ্ধ হয়ে বুক পেতেছি গুলি খড়, বুকের মধ্যে তুমুল ঝড়। আমার ইচ্ছা হলো এইবার তোদের সংসদে দুর্বলদের ক্ষমতার মস্তদে বসাবো। আল্লাহর কথা সবটা ঠিক না অর্ধেক ঠিক? বাংলাদেশ যদি কোরআনের রাষ্ট্র হয়, প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান হবে না? কারা কারা চার ডাল হাত উঁচু করে দেখালো উনি যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে এই দেশে 4টা জিনিস হবে। এক, সব দল সমান অধিকার পাবে, সব গোষ্ঠী সমান অধিকার পাবে। হিন্দুরা তাদের হিন্দুত্ববাদের কাজ করতে পারবে, বৌদ্ধরা তাদের বৌদ্ধত্ববাদের কাজ করতে পারবে। সব দল সমান সুযোগ সুবিধা পাবে না ওদের তাই দিতে হবে? ওরা তো দেশে থাকবে, তাহলে ওদের প্রতিনিধি থাকা লাগবে না? তাই পিআর পদ্ধতি চাই। পিআর মানে বোঝেন? যে পিআর মানে হলো যে গোষ্ঠীতে যতটা লোক ওদের ততটা প্রতিনিধি। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু অনেকে বলছে না, উনি 30% ভোট পেয়ে ক্ষমতায় যাবে আর 70% মানুষ আঙুল চষবে। আমরা বুঝেছি, এবার আর কলা খেতে দেওয়া হবে না, কলা ছিঁড়িয়ে দেবো। কথা বলে ঠিক না ঠিক? এজন্য ভাই আমার, বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র গঠন করলেন। সেই কষ্টের ভিতরে 177 জন এমপি ছিল মুসলিম, আর 12 জন মুসলিম, সবাইকে নিয়ে তিনি মদিনা সনদ কায়েম করলেন। এইভাবে তিনি রাষ্ট্র চালাতে লাগলেন। 6 বছর পরে বিশ্বনবী বললেন, আমি স্বপ্ন দেখেছি আমি একটু কাবা দেখবো, একটু হজ করতে যাব। 1300 মুসলিম পুরুষ সাহাবী নিলেন, 100 নারী মহিলা সাহাবী নিলেন। যুদ্ধের জন্য আসতেছেন, যুদ্ধের ময়দানে যখন আসতেছেন যুদ্ধ করার জন্য না, হজ করার জন্য আসতেছে। ঠিক মক্কার যেখানে গেট যখন এসেছে, তখন এদিক থেকে আবু সুফিয়ান বলে দিল, সব দল মক্কায় আসতে পারবে, সব দল রাজনীতি করতে পারবে, সব দল হজ করতে পারবে, কাবা ঘরে মুহাম্মাদের দল থাকবে না। বাংলাদেশে বলল সব দল থাকবে, জামাত শিবির থাকবে না। দেখেছেন ওই আমলের সিদ্ধান্ত এই আমলের সিদ্ধান্ত এক না? ওটাও আবু জেহেল। কেউ যদি খেসাত করে গায়ে লাগে তাহলে বলবো ওইটা সেইটি সেইটি, কারো নাম বলিনি। তোমার গা লাগতিস কেন? জ্বালা তো তোমার করার কথা না, জ্বালা তো তারই করার কথা। কথা ঠিক না? আমার নবী বললেন, আমার 2 জন দূত আসুন, 2 জন দূত। আল্লাহ নবী যখন ডাকলেন 2 জন দূত দাঁড়িয়ে গেলেন, আমরা যাব। উসমান দাঁড়িয়ে গেলেন,
তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, দুইজন দাঁড়িয়ে গেলে বলল, শোনো আমি দোকান চিঠি পাঠাবো, এই দোকান চিঠি তোমরা কে কি নিয়ে যাওয়া, তবে শুনে রেখে দাও দুইখানা চিঠি যারা নিয়ে যাওয়া হতে পারে ওই মক্কার রাজা আবু সুফিয়ান দুইজনকে ফেরত দেবে না, দুইজনকে হত্যা করে ফেলবে, তোমরা কি করতে পারবা? দুইজন দাঁড়িয়ে যেয়ে বলতো, আল্লাহ নবী গো আমরা দাঁড়িয়ে গেলাম ওয়াইন কুতিলতু ফি মাইদানি মক্কা ফাআইনা আনা, যদি মক্কা নগরীতে আমরা হত্যা হয়ে যাই আমরা কোথায় যাব? রাসূল বললেন ফিল জান্নাহ, যদি শহীদ হয়ে যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। বায়াতে জিন্দেগির এই জায়গাটা বড় জিনিস, বায়াতুম বিহি ওয়া যালিকুল ফাওজুল আযীম। সামনে থেকে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, ওসমান আর তালহা, তাদের হাতে দুইখানা চিঠি দিলেন, এই দুইখানা চিঠি নিয়ে সোজা চলে গেল কাবার চত্বরের কাছে দিয়ে আবু সুফিয়ানকে ডেকে, আবু সুফিয়ান আমরা হজ করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আবু সুফিয়ান বলল, ওদেরকে ধরো, করে কাবার ভিতরে ঢুকাইয়া ওদের দুইটা খুঁটির সাথে বেঁধে ফেলো, দুইটা খুঁটির ভিতরে বেঁধে দেওয়া হলো, এত বেশি পরিমাণ মারা হলো, আল্লাহ নবীর দুজন সাহাবীর মাথা ফেটে পা গুলো পেটে চার করে ওই কাবার চত্বরে খুঁটির ভিতরেই মরে গেছে বলে বেহুশ, ওরা পা দিয়ে লাশটা ঠেলে ঠেলে দিল। এদিক থেকে সংবাদ আসলো বিশ্ব নবীর দুজন সাহাবীকে ওরা হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। হেফাজতে ইসলামে গুলি করেছে ওরা, কথা ঠিক না ঠিক? সেই হেফাজতে ইসলামে বক্তব্য দিয়েছিলাম, আমিন বাজারে বক্তব্য দিয়েছিলাম, ৭৭ বক্তব্য দিয়েছিলাম। বক্তব্য দেওয়ার পরে ৬ মাসের ভিতরেই আমি মোবাইলটা ব্যবহার করতে পারি নাই। যখনই মোবাইল ব্যবহার করতাম পুলিশ হাজির হয়ে যেত আমাকে ওরা তদন্ত করে করে খুঁজে খুঁজে বের করতাম। এক রাতের জন্য একবার ওই ১২ ঘন্টা থাকতে পারতাম না, ৬ মাস ৬ ঘন্টা পর জায়গা পরিবর্তন করতে হতো হেফাজতে ইসলামের বক্তৃতা দেওয়ার পরে। অত শহীদ ওসমান হাদি শহীদ হলো, সেই পুলিশ এখন আছো, সেই বিজেপির এখন আছো, অথচ ধরতে পারো না, ভারত বলে যায় চাকরি করার দরকার না। ওসমান হাদির যারা হত্যা করেছে, মোবাইলে যারা যোগাযোগ করেছে, তাদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। কারা কারা চান্দু হাত উঁচু করে দেখান, আমরা তাদের ফাঁসির মঞ্চে দেখতে চাই। ঠিক না ঠিক? শর্ট টাইম পার হলো কি করে, কথা ঠিক কিনা? এই চয় আর চলন্ত গাড়িতে চলন্ত অবস্থায় গুলি করা, এটা যে কোনো জিনিসের কাজ না। এম করি তাই মারা যায় না, আরে ধমকুড়ি বাড়ি দিল, তার মানে প্রশিক্ষণ প্রাপ্ত। কারা প্রশিক্ষণ দিয়েছে? কারণ এখান থেকে ভিতরে থলি লিবারাল বেরিয়ে যাবে। এখন ঘটনাটা ঘটেছে আমার সাথে, ড্রাইভার এসেছে, বলবো ভাই বলবো ড্রাইভার সাথে তো বলতেছি, ড্রাইভারটা ভালো, আর একটা ড্রাইভার চুরি করতো, তো বুঝুন তো, ড্রাইভার চুরি করতো। তার ড্রাইভার বললাম কি হইতে গাড়ি পাল্টাই দাও, তা পুরোনো গাড়ি পাল্টেই নতুন গাড়ি দিলাম। দিলি দেখি একই খাই দেয়, কি ভাব আগে লাভ কমিটি এখনো লাভ কম, কি করবো হচ্ছে না। একদিকে ভাড়া দেয় আর একদিকে মিথ্যে কথা বলে। এখন ভাই ড্রাইভার পাল্টালাম না, ড্রাইভার থাকলো, গাড়ি যত চেঞ্জ করি, ড্রাইভার যদি নৈতিকতা না চেঞ্জ হয় ও জীবনে কি লাভ পাওয়া যায়? বাংলাদেশে সেই পুলিশ বিজিবি এখন আছে না নাই? তাপ ধরে আছে, আমি যতই গাড়ি চেঞ্জ করি কাজও হবে না। এখন নেতা পাল্টাইয়া ড্রাইভার, বাংলাদেশের ড্রাইভার দিতে হবে ভালো মানুষ, সেই ড্রাইভার লাগবে ডাক্তার শফিকুর রহমান। কারা কারা চালু হাত করে দেখার, এই নেতা যদি ভালো না হয় গাড়ি পাল্টাই লাভ হবে না। কি রাগ করছেন নাকি? এবার আমার নবী বিশ্ব নবীর কাছে সংবাদ পৌঁছাল, হ্যাঁ নবী তোমার যে দুধ পাঠিয়েছিলেন সেই দুধ ওসমান আর তালাকে হত্যা করা হয়েছে। বিশ্ব নবী ছিলেন একটা গাছের নিচে, গাছটার নাম ছিল বাবলা গাছ। গাছটার নাম কি গাছ? জোর হলো না। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা। নবী বাবলা গাছের নিচে ছিলেন। আল্লাহ নবী বাবলা গাছের নিচে থাকা অবস্থায় বাবলা গাছের
ঘরে উঠে গেলেন, বাবলা গাছের উঠে যে নিজের জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। কি দিয়ে ছিঁড়ে ফেললেন? খুব খেয়াল করবেন, টান দিয়ে ছিঁড়ে ফেললেন। টান দিয়ে ছিঁড়ে হজে হজ করতে যাও, বারবার হজ কাফের নিয়ে যাও, একটা বার ভেবে দেখো আল্লাহর নবী ওই সময় নিজের কাপড়টা টান দিয়ে ছিঁড়ে ফেলেন, সেলাইবিহীন করে ডাইন বগলের নিচে দিয়া বাম কাঁধের উপর দিয়ে বিশ্বনবী একটা টান দিয়ে বেঁধে ফেলে বললেন, আর এক টুকরো নিজের নিচে বেঁধে নিলেন, ইহরামের কাপড় বেঁধে নিয়ে বললেন, আল্লাহি নাফসি বিয়াদিহি, শাহাদাত করেন, আল্লাহি নাফসি বিয়াদিহি আল্লা ফিরু ইল্লাল মাউতা, ইউনাজিজু মিন কুরাইশ, আল্লাহর কসম যতক্ষণ উসমান তালহার হত্যার প্রতিশোধ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। বাংলাদেশে যে ওসমান হাবিব এর প্রতিশোধ যতক্ষণ না নিতে পারবো, কোরআন রাষ্ট্র প্রতিষ্ঠা না করতে পারবো, ততক্ষণ আমরাও ঘরে ফিরে যাব না। ওই আমাদের ওসমান, ওই আমাদের ওসমান, ওই আমাদের ওসমান। আমি যখন আজকে দেখছিলাম ওসমান তালহার হত্যার প্রতিশোধ না দিয়ে পারবো অতক্ষণ মক্কা ছেড়ে মদিনায় যাব না। আল্লাহ ফিরু ইল্লাল মাউতা, ফিরে যাব না, ইল্লাল মাউতা হয় মরব। আমরা ওসমান তালহার হত্যার প্রতিশোধ দিয়া মক্কার ভূখণ্ডে কোরআনের শাসন কায়েম করে ছাড়ব। সামনে ছিল 1300 পুরুষ সাহাবী। কয়শো? পুরুষ সাহাবীরা যখন বিশ্বনবীর জামাটা টান দিয়েছিল, দেখলো হাজার সোনা হাজি সাহেবরা ইহরামের কাপড় পরে দুই টুকরো কাপড় ওই জায়গার সুন্নত। তারপরে বাংলাদেশে যখন জিহাদের মাঠ হবে তখন তুমি পালাই যে এই ঘরের মধ্যে থাকবা আর হজ করবা, তোমার নেইলো খুলিয়ে দেবে। সবাই নিজের চাদরটা ছিঁড়ে ফেললেন, সবাই বিশ্বনবীর কায়দায় ডান বগলের নিচে দিয়া বাম কাঁধের উপর দিয়ে সবাই বেঁধে হাত কেনে ভাবে দিলেন। দেওয়ার পরে মহিলা সাহাবী 100 সাহাবী বললেন, হুজুর আমরা কি করব? আল্লাহ নবী বললেন, আমার মহিলা সাহাবীরা আয়েশা হাফসারা, তোমাদের কাজ হলো আরো 2 টুকরো কাপড় বেশি করে পরে নাও, মাথা দিয়ে 1 টুকরো ঢাকো, বুকের পাড়া 1 টুকরো দাও। সবাই সেভাবে নিল। নবী বললেন, আমার সাহাবীরা এখন আমার হাতে হাত দাও, আমার হাতে হাত দিয়া ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী ডান হাত কান বাড়িয়ে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু ডান হাত ধরলেন, ডান হাত সবাই ধরেন, ডাইরেক্ট কোরআন শরীফ, একজন আরেকজনের হাত কান ধরেন, সবাই ধরেন, হাতে সকল বানায় ফেলেন, ডাইরেক্ট কোরআন বলছে সূরাল ফাতিহা, সূরাল ফাতিহা, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ফায়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বিশ্বনবীর হাত ধরলেন আবু বকর, আবু বকর হাত ধরলেন উমর, উমর হাত ধরলেন ওসমান, মাঝখানে আলী ধরলেন, আলীর হাত ধরলেন আবু বাইদা, এরপরে ধরলেন অন্য সাহাবীরা, আবু বকর হাত ধরলেন সুলাইম, আর 1300 সাহাবীরা হাত ধরে আবু বকর এভাবে হাতে শিকল বানালো, বাম আয়েশা হাত ধরলেন, এরপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন, 100 মহিলা সাহাবী হাত ধরলেন, হাত ধরে সবাই শিকল উঁচু করে ফেলেন, হাত উঁচু করে দিলেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, হয় মরব, ওসমানের হত্যার প্রতিশোধ নেব, আর নাই কোরআনের রাজ প্রতিষ্ঠা করে ঘরে ভাববো, আর নাই বাড়ি ফেরবো না। শপথ যখন নিল, আল্লাহ বলছে মুহাম্মদ তখন তোমার হাতে হাত দিল, আমি কোরআনে বলে দিচ্ছি ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ফাইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী তোমার হাতে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করছিল, রুকুনিয়ত অর্জন করছিল, জীবন দেওয়ার জন্য শপথ করছিল, আমি আল্লাহ আমার কুদরতে হাতটাও তোমাদের হাতের উপরে রেখে দিলাম। কারা কারা চান আল্লাহর কুদরতি হাত বাংলাদেশের পরে নাজিল হোক? দু হাত উঁচু করে দেখান। আমরা চাই আল্লাহ তোমার কুদরতি হাত দ্বারা 5ই আগস্টে যেমন বিজয় দিয়েছো, এই বিজয় আমাদের না, এই বিজয় তুমি দিয়েছো মালিক। ওসমান আর তালহাকে যারা হত্যার বদলে তুমি যেমন ইসলামী রাষ্ট্র দিয়েছিলে, বাংলাদেশে ওসমান হাবিব হত্যার বদলে আল্লাহ বাংলাদেশে তোমার কোরআনের রাজ কায়েম হয়, আমরা আমাদের জীবন দেব, ঘরে ফেরবো না কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত। ইয়া আল্লাহ আমরা হাত তুলেছি, তোমার কুদরতে হাত আমাদের বাংলাদেশ
এসে পরে নাজিল করে দাও। আল্লাহ বলছে মুহাম্মদ তোমার হাতে যখন হাত রাখছিল আমি তখন তোমার হাতের পরে আমার হাতকে রাখছিলাম। কি অদ্ভুত কথা রে বাবা। আল্লাহ তাই বললেন শোনো যারা জান্নাত পেতে চাও ফাবাইয়া তুমি বায়াত গ্রহণ করো, জীবন দেব, জান্নাত নেব, জীবন দেব, কোরআনের শাসন কায়েম করে ঘরে ফেলবো। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে কাপড়ে কাপড় মধ্যে ঢুকাই দেবো। হাত করেন, কেউ যদি ভোট ডাকাতি করতে আসে নিজে কাপড়ের কাপড় মধ্যে ওদের ঢুকাই দেবো। কথা ঠিক আছে? ভোট ডাকাতি করতে দেবো। এই সিদ্ধান্ত যখন হলো আল্লাহ তখন বললেন আমি তোমাদের আনজালা সাকিনা, আমি তোমাদের প্রশান্তি দিলাম, ইসলামী রাষ্ট্র দিলাম, কাফেররা পালিয়ে চলে গেল। সাধারণ ভাবে বিচার আল্লাহু আকবার বললেন না। সারা দেশের খবর আমার কাছে আছে। কুটালি পাড়ায় মাহফিল দিয়েছি গত 5 তারিখ, ইউটিউবে দেখে নেবেন। সামনে 750 হিন্দু। ওরা বলতো হুজুর বহু তো আমাদের নেত্রীর দিয়েছি, গোপালগঞ্জের কন্যাকে দিয়েছি। আমরা দেখেছি একমাত্র সাদাবাজি মুক্ত দল হলো কোরআনের দল। একমাত্র নিরাপত্তা থাকবো কোরআনের দল। কোটালীপাড়া থেকে প্রথম দেখবেন দাঁড়িপাল্লা বাস করেছে। আমার শুনে কান্না ছিল, আল্লাহ তোমার কুদরতি হাতে কান্দে শুরু করে দিয়েছো। আজকের হিন্দুরা মতো মিছিল করছে যে আমরা নিরাপত্তার জন্য কোরআনের ক্ষমতায় দেখতে চাই। তাহলে ওরা যদি চায় আল্লাহর সাহায্য এসে গেছে ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর হলো বায়াত করতে হবে। হয় মরব, জীবন দেব, আর নাই কোরআনের রাষ্ট্র দেখিয়ে বেঁচে থাকবো। এটা হলো 3 নম্বর এজেন্ডা। 4 নম্বর 12টি গুণ তাদের আছে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেবেন। তাই গুণ হলো যারা নিয়মিত তওবাকারী। 12টা বেজে গেছে, 2 মিনিট বাকি আছে। না একদম ফিনিশ। 2 মিনিট কথা বলবে, কেউ তো উঠবে না। 2 মিনিট। হ্যাঁ 12টি আমি গুণাবলী বলার মধ্যে 3টা গুণাবলী বলেছি। 4 নম্বর গুণাবলী শুনুন। তাই বল শব্দটা হলো যে মনে প্রাণে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে পূর্বের গুনাহ খাতা সব মাফ করে দেয়। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেয় বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু আমলে একজন ব্যক্তির নাম ছিল আকিল। খাইতো মদ। খাইতো কি? জোর হলো না। ওমর রাদিয়াল্লাহু পাশে যাচ্ছে, পাশ থেকে আকিল চলে যাচ্ছে। দৌড়তে দাঁড়িয়ে বলে তুমি কে? আকিল বলছি আমি আকিল। ওমর বুঝতে পেরেছে মদ ঝেড়িয়েছে। কি ঝেড়িয়েছে? ওমর বলতে আকিল যে বলেছে আকিলের হুঁশ বেড়েছে সর্বনাশ। সামনে ওমর হাজির। ওমর মদের বিরুদ্ধে অ্যাকশন দিয়েবে। আমার এখন উপায় কি? আকিল 1 বোতল মদ খেয়েছে, আর 1 বোতল গামছার মধ্যে করে সুন্দর করে বগলের মধ্যে নিয়ে যাচ্ছেন, নেতা কর্মীদের খাওয়াবে। ওমর রাদিয়াল্লাহু বলতেছে আকিল কোথায় তুমি রাত্রে যাচ্ছ? জাবরে রাত। আকিল বুঝতে পেরেছে আমি ধরা খেয়েছি। মনে মনে কাঁদতে আল্লাহ আমি তো মদ খেয়ে ফেলেছি। মদের বোতল এখন আমার কাছে। ওমর যদি জেনে যায় আমারে মাথা কল্লা দেবে, আমাকে দৌড়া মারবে। আমি যাবো কোথায়? আল্লাহ ওমরের হাত থেকে তুমি যদি আমারে বাঁচায় দাও আল্লাহ চির জীবন কখনোই আমি মদ খাবো না। মনে মনে কথাটা বলতেছে। আর ওমরকে বলতে ওমর আমার কাছে তুমি কি পাইলে? বলে তোমার কাছে কি আছে? আকিল বলতেছে শোনো আমার কাছে দুধ আছে। এই বোতলটা ছিল কালো, মদটাও ছিল কালো। আকিল দেখলো আমি তো মদ খেয়েছি, মদটা কালো, গামছার মধ্যে সুন্দর করে তোয়ালের মধ্যে জড়ানো। তখন ওমর বলতেছে তোমার হাতে কি? বলে আমার হাতে হলো দুধের বোতল। আমার বোনজামার বাড়ি ওই গ্রামে, মাঠ দিয়ে আমি যাচ্ছি। বোনজামার অসুস্থ, আমার মা কিছু দুধ দহন করে আমার কাছে দিয়েছে, ওই বোনজামার খাও তোলাবারে খাও বলে এজন্য যাচ্ছি। ওমর বলতে শোনো বিনা তদন্তে তো তোমার ছাড়া যায় না। আমি রাষ্ট্রপতি, আমার নির্দেশ অনুযায়ী আমাদের বাড়ি ঘুমাতে হবে। এই রাত্রে তুমি যাচ্ছ, কোনো কাজ নাই, আমার তোমাকে দেখতে হবে। তুমি যাচ্ছ? বলে হ্যাঁ যাচ্ছি।
তোমার কাছে দুধের বোতলটা আছে কিনা, দুধের বোতলটা থাকলে আমার কাছে দাও। তখন চিন্তা করো যদি বলি দেবো না তাহলে তো সন্দেহ মানে, তো ভিতরে তো আছে মদের কালো বোতল, ভিতরে মদটাও কালো, বোতলটাও কালো। তখন তোমার বলতেছে দাও সেই বোতলটা, দুধের বোতলটা। আকিল তখন বলছে আল্লাহ বড় তুমি খাইছি, উমার বড় কঠিন, কিন্তু তুমি তো দয়ার সাগর, তুমি তো তওবা কবুল করো আল্লাহ। আমার এই মদের বোতল যদি কালো বোতলটা সাদা হয়ে যায়, যদি কালো মদটা যদি দুধের মতো সাদা হয়ে যায় আল্লাহ, আমি জীবনেও কোনোদিন আর পাপ কাজ করবো না। মনে মনে কাঁদতেছে, আস্তে আস্তে করে বোতলটা উমারের কাছে দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমার আদালতের বোতলটা খুলতেছে গামছার ভিতর থেকে, সামনেতে দাঁড়ায় দেখে ফকফক সাদা। আল্লাহু আকবার বলেন। আকিল চিন্তা করল আল্লাহ কালো বোতল সাদা করে দিয়েছো তুমি মালিক রে, ওর ভিতরে যেটা আছে যদি মদ প্রমাণিত হয় সর্বনাশ হয়ে যাবে। মালিক ঘর ভিতরে দেখতে সাদা, মাত্র সাদা বানা দিয়েছ। আমার বলতেছে আকিল বিনা তদন্ত তো ছেড়ে দেওয়া যায় না, বোতলের সিপিটা খুলবো, খুলে একটু শুকে দেখবো। আকিল চিন্তা করলো ভিতরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সাদা বানিয়েছে বটে, কিন্তু যদি দুর্গন্ধ থেকে যায়। আকিল তখন বলছে আল্লাহ তুমি পারমেশ কম্বলের মতো দূর থেকে সুগন্ধ বানায় দিতে পারো আল্লাহ। মনে মনে আল্লাহর কাছে যাচ্ছে, আরে তুই উমারকে বলতে কাছে খুলুন, সিপিটা খুলেছে, নাকের কাছে ধরে দেখে এত সুগন্ধ হয় এমন দুর্যোগ জীবন আর চোখে দেখে না। মুমিন যখন সিদ্ধান্ত নেই আল্লাহর জন্য জান দেবে, মান দেবে, মুমিন যখন সিদ্ধান্ত নেয় ময়দানে লড়াই করবে, মুমিন যখন সিদ্ধান্ত নেয় আল্লাহর জন্য বায়াত করবে, মুমিন যখন সিদ্ধান্ত নেয় 5 নম্বরে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তার কি উপকারটা দেয়। আকিল তখন চিন্তা করলো কি সুন্দর গন্ধ আপনি পেয়েছেন, এখন কি বলতে চান? বলে আকিল রে একটু এক চিমটে তোমার দুধ খাওয়ার জন্য বৈধ হবে ততক্ষণ, যতক্ষণ তুমি আমার না দেবে ততক্ষণ বোধ আমি খেতে পারবো না, এক চিমটে দুধ খাইতে পারি কিনা? আকিল বলল উমার আমিরুল মুমিনিন, এক চিমটে দুধ আপনি খেতে পারেন, কিন্তু 2 চিমটে খেতে পারবেন না। আস্তে আস্তে বাম চিবিলে খুলে, আস্তে আস্তে ডান হাতে দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেই গালা দিয়েছে, সঙ্গে সঙ্গে এক ঢোক দুধ খাওয়ার পরে বলতে চাকি কোন গরুর দুধ, এত সুন্দর দুধ জীবনেও আমি চোখে দেখলাম। আকিল আল্লাহু আকবার বলে জমিনে পড়ে কাঁদতে আল্লাহ আল্লাহ, জমিনে কাঁদতে আল্লাহ। উমার বলতে আকিল জমিনের সেজদায় পড়ে কাঁদো কেন? বলে উমার তুমি হলো কঠিন মানুষ, যদি প্রমাণিত হয়ে যেত ওটা মত তাহলে তুমি আমার মারতে। আমার আল্লাহ আমার কত বড় মেহেরবানি করেছে, আমার জীবনটা আল্লাহর জন্য জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি তওবা করে ফেলেছি। আল্লাহ আমার দুধের মদের বোতলটা সাদা বানাইয়া মদটাকে দুধ বানিয়েছে আল্লাহ, এই সেজদা আমি সেই আল্লাহকে দিলাম, জীবনেও আর কোরআনের বিপক্ষে কখনো যাব না। এই যুবক কারা কারা কোরআনের পক্ষে হাত তুলে রাখো, আজকের জীবনে কত ভুল করেছে আল্লাহ, আজকের থেকে কখনো আর কোরআনের বিপক্ষে যাব না, তওবা করে নিলাম আমার বোনেরা। একটা বার তওবা করুন, স্বামীর আর কষ্ট দিবে না, পর্দা বেপর্দায় থাকবে না, 5 ওয়াক্ত নামাজ কাজা করবে না, বেপর্দায় থাকবে না, যুবকেরা বাপ মার কষ্ট দিবে না। আজকে থেকে তওবা করে নাও, আল্লাহ চাইলে জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এখন ফিনিশে চলে আসি, আর সামনে যাব না, 12টা বেজে গেছে। আল্লাহ তৌফিক দিলে আবার আসা যাবে। ও আমার পঞ্চগড় দেবীগঞ্জ লোকেরা, আপনাদের সুখবরটা দিয়ে যায়, সাতক্ষীরা 4টা সিট ইনশাআল্লাহ 1 লক্ষ করে ভোট সামনে পেয়ে পাস করবো, অত ওরা যা পাবে তাছাড়া 1 লক্ষ করে ভোট বেশি পাবো ইনশাআল্লাহ। বলেন না কেন? কারণটা কি? ৭৫,০০০ মানুষ জেল খেটেছি, একটা জেলায় ৭৫,০০০ মানুষ জেল খেটেছি। আমাকে তারা হলো 2 হাত পাই 4 হাত
পায়ে দুইটা হাতে দুইটা হ্যান্ডকাপ পরায় দুইটা খাটের সাথে বেঁধে দিল, দুই পায়ে দুইটা বেড়ি পরে বেঁধে দিয়া 12 দিন 12 রাত টান টান করে শুয়ায়া পেশাব পায়খানা বন্ধ করে দিয়ে বলেছিল তোমার মেরে ফেলবো। ভয় বলবা কোরআনের দল বাদ দিলাম, ইসলামী আন্দোলন বাদ দিলাম, কোরআন দল বাদ দিলাম, কোরআন ওয়াজ করা বাদ দিলাম, আল্লাহ তোমার পেটের থেকে পেশাব পায়খানা বাস্ত হয়ে যাবে। ওই অবস্থায় চিৎকার করে বলেছিলাম আমার পেশাব পায়খানা বের হয়ে যেতে পারে, আল্লাহর কোরআন আমি বাদ দিতে পারবো না। কষ্ট রেখে দিয়েছে বালতির ভিতরে পানি দিয়া, ওই পানির ভিতরে কারেন্টের তার দিয়া বলতেছিল পেশাব। কত কষ্ট মানুষকে দিয়েছে, ছোট ছোট বাচ্চাকে ধরে। আমার একটা বাচ্চা রবে শহীদ হয়েছে, আমার জান্নাতুল আজকের আল্লাহ চলে গেছে। আমার বউ বেলবেস্তার সাথে জীবনও কত সাক্ষাৎ হয়েছে বটে। 7 বছর 2 মাসের মধ্যে একদিনের জন্য আমার ঘরে দরজা আমি কোনোদিন দিনের বেলায় চোখে দেখি মালিক। 7 বছর 2 মাসের মধ্যে আমার ঘরে দরজা আমি চোখে দেখি এই দিনের বেলায় আল্লাহ কোন অশান্তি আবার থাকবে না। আল্লাহ একটা বার আমার 59 বছর বয়স আল্লাহ একটা বার কোরআনের শাসন দেখায়া দাও। কারা কারা চান্দু হাত উঁচু করে দেখান আল্লাহ গো একটা বার কোরআনের শাসন দেখায়া দাও। আমার মা মারা গেছে 14 সালে 26 জানুয়ারি, 14 সালে 26 জানুয়ারি আমার মা মারা গেছে। ও আমার মায়ের যাদের আবার শুনতেছেন আপনারা শুনুন, আমার মা মারা গেছে। আমার মা মারা যাওয়ার পর আমার গ্রামে 200 পুলিশ বিজিবি ঢুকাইয়া মহিলা পুলিশ মতো দিয়া 7টা রাস্তা সব বন্ধ করে দিল। মার মরা লাশটা আমাকে দেখতে দিল না, জানাজা হাজির হতে দিল না। আমার মার জানাজায় যাওয়ার জন্য চেষ্টা করলাম, বড় কাপড়ের মহিলাদের মধ্যে ঢুকে যাব, কিন্তু তাও সুযোগ পেলাম না, কারণ মহিলা পুলিশ মন্ত্রী হাজির। আমার মার সাথে আমার মরা মানুষটার সাথে আমার সাক্ষাতের সুযোগ দিল না। আল্লাহ গো ওই মার যখন জানাজা হচ্ছিল 3-4 কিলোমিটার দূরে মোবাইলে মার জানাজা পড়েছি, মার মরা মুখটা জীবনে একবার চোখে দেখতে পারলাম না। আজকে হাদি ভাই মারা গেছে, আমার ভাই হাদি ভাই চলে গেছে। ছোট্ট বাচ্চাটা আজকে ফিলফিল করে তাকাচ্ছে, বলতে পারে না তার আব্বা কোথায় গেছে। আল্লাহ বলছে শোনো, আল্লাহ নবী বলছেন নুদিতু আনকাতিলু ফি সাবিলিল্লাহ সুম্মাক্তাল সুম্মাওহিয়া সুম্মাক্তাল সুম্মাওহিয়া। আমার ইচ্ছা হলো আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজে জীবন দেব। আমার মনে চাই আমার শহীদ হই, আমার জীবিত হই, আমার শহীদ হই, আমার জীবিত হই। আমি নবী বলতেছি যারা শহীদ হবে বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ মার মরা মানুষের চোখের চেহারা একটা বার দেখি নাই মাওলা। আমি চাই কোরআনের শাসন যেন চোখে দেখে মরতে পারে। আল্লাহ 12ই ফেব্রুয়ারি যেন ভোট হবে, ওই ভোটে যেন দেখি আল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে গেছে। আল্লাহ তুমি হাত উঁচু করেন সবাই, কারা কারা চান আমার মার মুখ আমি দেখিলাই মরাবু। মালিক তুমি কোরআনের শাসন দেখা দাও। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমার বোনেরা মায়েরা ভাইরা আমার মরা মুখটা মার মরা মুখটা আমি দেখি নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই দেবীগঞ্জের আল্লাহ এর হাফিজের মধ্যে আজকের মাহফিলে যারা এখানে টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, সময় দিল, আল্লাহ এই অঞ্চলে মানুষের সময় দিল। আল্লাহ কোরআনের রাষ্ট্র গঠন হয়ে গেছে, এই হেফজখানা 3-4 জন শিক্ষকের বেতন সরকার দিয়েছে, মসজিদের বেতন দিয়েছে সরকার। এমন একটা দৃশ্য আল্লাহ তুমি চোখে দেখাইয়া দাও। আল্লাহ বাংলাদেশের মসজিদের টাকা সরকার দেয় না, মসজিদগুলো কোটির টাকায় চলে। আল্লাহ হাফিজখানা নুরানি মাদ্রাসার টাকা সরকার দেয় না, প্রাইভেট স্কুলের টাকাগুলো দেয়, সরকারের বেতন দেয়, অথচ মাদ্রাসাগুলো নাই, মক্তব মাদ্রাসাগুলো নাই। আল্লাহ মার বড় মুখ আমি চোখে দেখিলে আল্লাহ একটা বার আমি কোরআনের শাসন দেখতে চাই।